দেখুন তো জায়গাটা চিনতে পারছেন কি না, এই যে নামার রাস্তাটা, সিঁড়িটা, এই যে ব্রিজটা, দেখুন তো এই রাস্তাটা চিনতে পারেন তো নিশ্চয়ই, এগুলো না চিনতে পারেন। ঠিক, আমরা চলে এসেছি আজকে ঢাকুরিয়া লেকে। এই সেই সিঁড়ি। আর সত্যি বলতে কি যে টাইমটাতে এসেছি একটা এত সুন্দর পরিবেশ, এই বিকেলের মনোমুগ্ধকর পরিবেশ, শান্ত নিরিবিলি, লোকজনও কম আছে, ব্যাপক লাগছে। আপনার সত্যি কথা বলতে মন ভরে যাবে। ঢাকুরিয়া লেক মানে যে কাপেল নিয়ে আসতে হবে এমন কোনো কথা নয়। মন খারাপ থাকলেও মোটামুটি এখানে তুমি এসে বসে থাকতে পারে জলের ধারে, ব্যাপক লাগবে। এখন থেকে শুরু হয়ে গেছে। ফাইনালি ঢাকুরিয়া লেকে এলাম, জীবনের প্রথম ঢাকুরিয়া লেক। আর দেখো আমি একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি। গাছটা দেখতে পাচ্ছেন তো, গাছটাকে তোমাদেরকে দেখায়, অসাধারণ একটা গাছ। এটা সে শিশু গাছ মেবি, হ্যাঁ শিশু পাথর দেখা যাচ্ছে। এত ভালো লাগছে এখানকার যে বিশাল বড় বড় গাছপালাগুলো চারিদিকে। আর সুন্দর এই একটা দেখুন ওয়াটার বডিজ বা জলভাগ। আর এই যে সেই থাম্বাগুলো, এই যে থাম্বাগুলো, ঠিক আছে। একাই এসছি, আশেপাশে কেউ নেই, কিন্তু কোনো গার্লফ্রেন্ড নেই, দেখতে পারো। অনেকে হয়তো সন্দেহ করতে পারো যে কাউকে নিয়ে এসছি কিনা, কিন্তু আমি একাই এসেছি। ওকে, ঠাকুরের লেকে এলাম। এই সেই ঠাকুরের লেক দেখতে পাচ্ছ পিছনে, এত বড় লেকটা। আর এই সেই পরিচিত চেনা চেনা থাম্বাগুলো দেখতে পাচ্ছ। এই সমস্ত থাম্বাগুলোতে কত কাপেলের স্মৃতি জড়িয়ে আছে, কত কাপেলের স্পর্শ আছে। হ্যাঁ, একদম ভালো লাগছে পরিবেশটা। চারিদিকে সবথেকে বড় কথা এখানে প্রচুর গাছপালা। এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় গাছ। আর এই সুন্দর একটা ওয়াটার বডিজ, যেখানে মানুষজন বসে অলরেডি তারা, ভালো লাগছে জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর সবথেকে বড় কথা ব্যাপক ধরনের বিভিন্ন রকমের গাছ আছে। দেখুন এই গাছটা দেখুন, তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই, কত বড় গাছটা, ঠিক আছে। এখানে একটা কাপলকে দেখতে পেলাম হঠাৎ। আর দেখুন এখানে এই যে ঢাকুরিয়া লেকের যে জলটা, এখানে অনেকেই তো জানো যেখানে সুইমিং করা বা রোয়িং করা, মানে রোয়িং যে খেলাগুলো হয় সেগুলো খেলছি। দেখুন এই দাদাটা বলছিল, দাদা ভালো করে ভিডিও করো তাহলে আমাকে ভিডিওটা দিয়ে দেবে। তো যাই হোক, দেওয়া হয়নি শেষ পর্যন্ত। এখন প্রচুর ছেলে মেয়ে এখানে রোয়িং করছে, খুব ভালো লাগছে। আর এখানে একটা গাছ দেখছিলাম, ব্যাপক লাগছিল, এই গাছটাতে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু সেরকমভাবে তো আমি তো আর প্রফেশনাল ফটোগ্রাফার নই, তাই করে উঠতে পারিনি সেইভাবে ভিডিওটাকে। তো আমার সবথেকে ভালো লাগছিলো এখানে জলের ধারে বসে বসে এই রোয়িংগুলো দেখা। আর বিভিন্ন গ্রুপ করে তারা রোয়িং করছে, কখনো ছেলে মেয়ে কম্পিটিশান করছে, বেশ ভালো লাগছিল। আর আমার সাথে যে দুটো ছেলে গিয়েছিলো, আমার দুটো ভাই, তারাও এদিক ওদিক ঘোরাফেরা করছে। আর ব্যাপক উপভোগ করছিলাম এখানকার গাছগুলোকে। অনেক সময় হয় না, অনেক মানুষজন যারা আসে, ধরো কাপেলের জন্য এসে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম, কাপেলরা একমাত্র গোপন আস্তানায় চলে যায়, কিন্তু এইখানটার যে ধারে বাড়িগুলোতে বসা গাছের তলায় ব্যাপক লাগছিল। তো একটা ভাইকে আমি বলছিলাম তুই র্যাম্প ওয়াক কর, তো আমি ভিডিও করে দিচ্ছি, তাই করে দিচ্ছিলাম। আর এরকম জলের ধারের এই জায়গাটা আমরা এত ভালো লাগছিলো। পদ্ম ফুলের বাগান, এই পদ্ম ফুল মানুষকে শেখায় কীভাবে মাটিতে পা রেখেও নিজেকে মাথা তুলে ধরতে হয়, নিজের মাথাটাকে উঁচু করে বাঁচতে হয়। এই পদ্ম ফুল শেখায় পাঁকে জন্ম নিলেও কীভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। পদ্মের প্রতিটি পাপড়ি তার সৌন্দর্য মেলে ধরে, তার কষ্টের মধ্য দিয়েও, তার যতই তার গায়ে কাঁটা থাকুক না কেন, শুধু আমাদের সুন্দর চোখ দিয়ে তার সৌন্দর্যটাকে উপভোগ করতে হয়। যাই হোক, এটা হচ্ছে ঢাকুরিয়া লেকের একটা পদ্ম বাগান, বিশাল পদ্ম পুকুর দেখতে পাচ্ছ তোমরা। গিয়েছিলাম ঘুরতে, আর এত সুন্দর লাগে এর পাশে দাঁড়িয়ে থাকতে, আর বিকালের মনোরম হাওয়া এক নিমেষে মনটা জুড়িয়ে দেবে। যদিও সেটা উপভোগ করার ক্ষমতা সবার থাকে না। না থাক, বেশি কথা বলবো না, তোমরা বরঞ্চ প্রকৃতিটাকে উপভোগ করো। বলছিলাম না তোমাদেরকে, রোয়িং কম্পিটিশান, দেখুন একটা ছেলেদের গ্রুপ একটা মেয়েদের গ্রুপ, তারা কিন্তু কম্পিটিশান করছে, বেশ ভালো লাগছিলো, দেখতে সুন্দর লাগে, তাই না? তো যাই হোক, এইসব দেখতে 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 একটু সারাদিনটা মোটামুটি আমাদের এখানে কেটে গেল। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, গেটে ঢোকার মুখে কিন্তু বিধিনিষেধ আছে, ব্যাগে কোনো রকমের অবৈধ জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না, প্লাস্টিক জাতীয় কোনো জিনিস কিন্তু এখানে নিয়ে যাওয়া যাবে না। দেখো তোমরা যদি সচেতন হও, মানুষকে বলতে হবে কেন, কারণ আমরা তো জানি মানুষ কত উন্নত জীব। প্লাস্টিক নিয়ে গিয়ে চিপসের প্যাকেট উমুক টুমুক হেনা তেনা সমস্ত নিয়ে গিয়ে এখানে ফেলে রাখে, এটা উচিত না। তো যাই ঘুরতে ঘুরতে সেই পদ্ম পুকুরের ধারে আবার এলাম। দেখুন এখানে ডাক পাখি বা ডাহুক যেটাকে বলে, সেই ডাক পাখির বাচ্চা,
কী সুন্দর পদ্ম ফুলের উপরে মানে পাতাগুলোর উপরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর পোকা খেয়ে খেয়ে বেড়াচ্ছে। খুব সুন্দর লাগছিল, পরিবেশটা বেশ ভালো লাগছিলো। আর সুন্দর একটা হাওয়া হয়েছিল, দেখুন পদ্মের পাতাগুলো কেমন দুলছে, মাথাগুলো কেমন দুলছে। এই জায়গায় হচ্ছে ব্যাপার। তোমাদের যাদের মন ভালো লাগে না বা খারাপ লাগে, যারা একা আছো, কে বলেছে একা থাকলে ঘুরতে যাওয়া যায় না? মানুষ মাঝে মাঝে নিজেকে সুস্থ রাখার জন্য একাই বেরিয়ে পড়ো। মানুষ কি শুধু সৃষ্টি করে, প্রকৃতিও সৃষ্টি করে। দেখুন প্রকৃতির সৃষ্টির জিনিস, একটা বড় গাছ দেখুন, গাছটা নিজে একটা আর্কিটেক্ট, যেটা ভগবান নিজের হাতে বানিয়েছে অসীম ধৈর্য ধরে, অনেক দীর্ঘদিন সময় নিয়ে। অ্যাকচুয়ালি যে কোনো ভালো জিনিস ধৈর্য ধরে বানাতে গেলে সময় লাগে। এই গাছটা কি আর আজকালের গাছ? গাছটা কিন্তু বয়স হয়েছে ভালোই, তাই না? দেখুন গাছটার ডিজাইন আপনার সৌন্দর্যকেও হার মানিয়ে দেবেন, যতই আপনি পাউডার মাখুন আর যতই আপনি মেকআপ করুন। অবশ্য সেই সৌন্দর্যটাকে উপভোগ করার মতন মন মেন্টালিটি থাকতে হবে। আজকালের ছাবড়ারা এসব উপভোগ করার মতন ক্ষমতা তাদের আশা করি নেই। যাদের আছে তারাই উপভোগ করবে। যাই হোক, সন্ধে হয়ে আসছিল, এবারে আমাদের বাড়ি ফিরতে হবে। মোটামুটি এবারে কাপেলদের ভিড় বাড়ছে, আমাদের আর থাকার জায়গা না, উচিত নয় থাকাটা, তাদের ডিস্টার্ব হবে। তো তারা প্রেম করুক, আর আমরা এই ফেরার সময় যে কোনো তো বিদায় তো বিষণ্ণ মন তৈরি করে। কিছু এখানে ফটো তুললাম, ভিডিও করলাম, বসেছিলাম, কেক মারলাম। এবারে আপাতত ঘরে যাই। তো ঘরে যাওয়ার আগে সামনে কিছুটা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। তো টাটা। যারা কখনো ঠাকুরে রেখে আসেনি চলে আসতে পারো, বা প্রায় সময় চলে আসতে পারো। আমি তো আবার আসবো পরের সপ্তাহে। ঠিক আছে, কখনো যদি সামনাসামনি হয় আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, এই দেখুন ঠাকুরিয়া লেগে সন্ধে নেমে গেছে, আর ফেরার সময় আলোটাকে ক্যামেরা বন্দি করলাম। ওকে টাটা, বাই বাই।